যারা শাহাদাত বরণ করেছে সেখানে গেলাম যে দেখি মায়ার নবী নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম যে দেখি আল্লাহর নবী নাই। জীবিত যারা তাদের কাছে গেলাম যে দেখি রহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী রে আলী, নবী মরে নাই। হযরত আলী ডাক দিয়া বলে, বলো বলো কোথায় আমার নবী? হযরত আলী বলে, এই সাহাবী বলো আমার নবী কোথায়? বলে, আলী নবী আমার উহুদের গুহায় পড়ে নবী আমার কান্না করে। হযরত আলী বলে, আমি একটা দৌড় দিলাম, যাই দেখি রহমাতাল লিল আলামিন নবী আমার উহুদের গুহায় শুয়ে শুয়ে কান্না করতেছে। নবী আমার প্রচন্ড রক্ত ঝরতেছে আমার নবীর শরীর দিয়ে, আমার নবীর কান্নার আওয়াজ। হযরত আলী বলেন আমি তখন শুনি আমার নবী শুধু কান্দে আর বলে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন আমি যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম, আল্লাহর নবীর নজর যখন আমার দিকে পড়েছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ও আলী পারবানি আমার মাথার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন আমি সামনের দিকে আগায় গেলাম, আল্লাহর নবীকে আমি ধরে উঁচু জায়গায় বসাইলাম, নবীর মাথার লোহার আংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বনিয়া সাহাবী যখন কামড় দেয় এত মজবুত করে গেঁথে যায়, বের হইতে চায় না। আবার সাহাবী কামড় দিয়ে যখন টান দেয়, দুইটা দাঁত সাহাবীর ভেঙে যায়। সাহাবী লোহার আংটা বের করে পিছনের দিকে চলিয়া যায়। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবী কি হয়েছে? সাহাবী মনে মনে চিন্তা করলেন, নবী যদি শোনে আমারও দুইটা দাঁত ভেঙেছে, নবী বড় কষ্ট পাবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু হয় নাই। এমন সময় একজন সাহাবী চিৎকার মেরে ডাক দিয়া বলো, নবীর সাহাবীরা তাকাইয়া তাকাইয়া কি দেখো? আল্লাহর নবীর রক্ত পবিত্র। এই বলিয়া জিহ্বাটা বাহির কইরা চাইটা চাইটা আল্লাহর নবীর রক্তগুলো পান করে নেয়। এমন সময় নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবী ও সাহাবী, তুমি আমার রক্ত পান করতেছো না, জাহান্নামের আগুন হারাম করতেছো। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম এই উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে বিনা গোসলে দাফন দাও, তাদেরকে গোসল দিবা না, সব লাশগুলোকে একত্রিত করো। লাশগুলো একত্রিত করিয়া গুনিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম এই ময়দানে আরো 2টা লাশ আছে, খুঁজে বের করো। কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি 70টা উট আল্লাহর রাহে কোরবানি করতেছি। তার মানে আমার আর বুঝতে বাকি নাই 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। ও কলিজার যুবক, একটু করে দাও। ও আমার ভাইরা, ও কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম লাশগুলোকে খুঁজে বের করো। এমন সময় একজন সাহাবী কান্নার আওয়াজ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, এই যে একটা লাশ দেখা যায় গো আল্লাহর নবী, যেই লাশটাকে দেখে চেনা যায় না, হাত পা গুলো কেটে যেন কে ফালায় রাখছে, গর্দান দেহ থেকে আলাদা, নাক কান চোখ উপরানো। ও গো আল্লাহর নবী, কলজার বুকটা ফাইরা কলজাটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালায় রাখছে, মাথার মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালায় রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া কান্নার আওয়াজ। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম এই লাশ কার তোমরা কি জানো? ও সাহাবায়ে কেরাম এই লাশটা আমার বড় আপন। আমি জীবনে কোনোদিন মা বাবাকে পাই নাই, আমি মার ভালোবাসা 6 বছর পেয়েছি। 6 বছর বয়সে আমি আমার মাকে হারায় ফেলেছি। আমার বাবা নাই, আমার মা নাই, আমি বড় এতিম।
আমার বাবাকে আমি 6 বছর বয়সে হারাইয়া ফেলেছি। ও কলেজের যুবক, এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যাদের মা নাই, বাবা নাই, আর জীবনে কোনোদিন মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বলিয়া ডাক দিতে পারবা না। মাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছো, বাবাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছো। এমন হতভাগা বড় বেতিম যার মা নাই, বাবা নাই, এমন কোন কোন আল্লাহর বান্দা এই ময়দানে আছো? হাতটা একটু আমার আল্লাহকে দেখাইয়া দাও। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسانه يفقه قولي। الحمد لله মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন মুবাল্লিগিন বান্দাদের সাথে দূর দূরান্ত থেকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যেই মহতী জলসা জান্নাতের টুকরা বাগানে আসতে পেরেছি এই জন্য খুশি না বেজার? সকলেই খুশি। খুশি হলে যেভাবে আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল সেভাবে আলহামদুলিল্লাহ বলা হয়নি, ঠিক কিনা? আজকে যদি এটা কোনো গানের মজমা হতো বা কোনো নেতার বক্তব্যর পরিপ্রেক্ষিতে স্লোগান দেওয়া হতো, আমার মন বলে এর থেকে আওয়াজ আরও শতগুণ বেশি হতো, ঠিক কিনা? জোরে বলে। ভাই তোমার সাউন্ডটা কিনকেন আওয়াজ করতেছে, আওয়াজটা বন্ধ করা যায় না? আমরা শুকরিয়া আদায় করব কার? জবান খুলে বলেন কার? শুকরিয়া আদায় করব কার? যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে আমাদেরকে নিয়ে এসেছেন, সেই রবের প্রশংসা করব। কেন কৃপণতা করতেছি? জবানের জড়তা দূর করে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চস্বরে আওয়াজ করে সকলে মিলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যে এটা সাতক্ষীরার মানুষের আওয়াজ বোঝা যাচ্ছে না। 5 আগস্টের পরে কেমন যেন সাতক্ষীরার মানুষের আওয়াজ একটু কমে গেছে। সেই ইমানি জজবা আর সেই ইমানি চেতনা কেমন যেন হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে নাকি ইমানি জজবা আছে? যদি ডাক দেওয়া হয় আল্লাহ আল্লাহর রসুলের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর ইনসাফকে বাস্তবায়ন করার জন্য, কোরআনী শাসন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য যদি ডাক দেওয়া হয়, আবার সেই সাতক্ষীরার মুসলমান উচ্চ কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কোন কোন যুবক আমার মুরব্বী বাবা তৈরি আছে? একটু দাঁড়াইয়া দেখাইয়া দেওয়া যাবে কি? নারে তাকবীর! আরো জোরে নারে তাকবীর! আরে বসলে হবে না, দাঁড়াইতে হবে। নারে তাকবীর! লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়, ঠিক কিনা? সাতক্ষীরার যারা বসে আছেন তারা কি দিন কায়েমের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কি তৈরি নাই? তৈরি নাই?
একটু দাঁড়ায় দেখানো যাবে কি? নারে তাকবীর। কেউ বসে থাকবে না, একটু দাঁড়ায় যাই। নারে তাকবীর। আল্লাহর রাসূলের মুহাব্বতে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। আল্লাহ ইখলাসের সাথে আমি নালায়েক অযোগ্যকে বলা, আমরা যারা উপস্থিত হয়েছি দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, আমি করেছি খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াত সম্পর্কে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোরআনুল কারীমের ৬,৬৬৫টা আয়াত যদি আল্লাহ নাজিল না করতেন, শুধুমাত্র এই একটি আয়াত যদি নাজিল করত, তাহলে এই মুহাম্মাদি মিশন বাস্তবায়ন করার জন্য যথেষ্ট ছিল। বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে বহু কাফের মুসলমান হয়েছে। সবচেয়ে বেশি যে আয়াতে কারিমার তেলাওয়াত শুনে কাফেররা মুসলমান হয়েছে, সেই আয়াতে কারিমাই আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে নসিহত করলাম, তোমাদেরকে বয়ান করলাম, এই 3টা আদেশ এবং 3টা নিষেধ যদি তোমরা মানতে পারো, তাহলেই তোমরা কামিয়াব, তাহলেই তোমরা সফল কাম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা আদেশ ও 3টা নিষেধ মেখে একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা এই 3টা আদেশ করলেন। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। প্রশ্ন হইতে পারে, হুজুর আপনি এই সাতক্ষীরা অঞ্চলে আপনি আমাদেরকে কেন ইনসাফের কথা শোনাচ্ছেন? এ বয়ান তো শোনানোর দরকার যারা বড় বড় নেতা তাদেরকে, এই বয়ান তো শোনানো দরকার জনাব তারেক রহমানকে, আপনি কেন এই বয়ান আমাদেরকে করতেছেন? কলিজার টুকরা যুবক, এই বয়ান এই আয়াতের আলোকে আলোচনা করার আগে হাবিবি কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনা যায়। আল্লাহর নবী বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি ওয়া কাতিয়াতার রিহম নাশাআ ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য জমিনের উপরের অংশটা ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ না পর্যন্ত এই 6টা জিনিস জমিনের উপরে না দেখবা। যখনই এই 6টা জিনিস জমিনের উপরে দেখবা, তখন তোমাদের জন্য জমিনটা আর নিরাপদ থাকবে না। কি 6টা জিনিস? নবী আমার বলেন, 1 নাম্বার ইমরাতুস সুফাহা। আল্লাহর নবী বলেন, অযোগ্য লোক যখন নেতা হবে, সমাজের ভিতরে যোগ্যবান ব্যক্তিদের কোনো দাম থাকবে না। ঠিক না? ঠিক। আল্লাহর নবী বলেছেন, যখন অযোগ্য লোক নেতা হবে, যাদের কোনো যোগ্যতা নাই, তখন সমাজের যোগ্যতাবান ব্যক্তির কোনো দাম নাই। ও কলিজার যুবক, আমরা তাকায়া দেখলাম 17টা বছর যখন পার্লামেন্টে নর্তকী বলে মমতাজের মতো গায়িকা, যখন মমতাজের মতো গায়িকা পার্লামেন্টে সংসদে দাঁড়াইয়া গান বলেছে, বিভিন্ন সময় নায়ক নায়িকারা যখন সংসদ সদস্য হয়েছে, ওই সময় তাকায়া দেখলাম বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম জেলখানায় বন্দী। ঠিক কিনা যারা বলেন, নাকি আপনারা দেখেন নাই? যখন নর্তকীরা পার্লামেন্টের সদস্য, তখন উলামায়ে কেরাম জেলখানায়। তার কারণ হলো, অযোগ্য লোক যখন নেতা হবে, যোগ্যতাবান ব্যক্তির কোনো দাম থাকবে না। হাবিবি কিবরিয়া নবী 1400-1450 বছর আগে বলে গিয়েছেন। 2 নাম্বার ওয়া কাসরাতুশ শুরাত। নবী আমার বলেন, প্রশাসন বেশি হবে যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হবে।
তাদের ছত্রছায়ায় অপরাধ করা হয়, ঠিক কিনা যারা বলেন? আমরা তাকায়া দেখলাম কত উলামায়ে কেরাম, কত নিরহ মানুষ যাদের কোনো অপরাধ নাই, যাদের কোনো দোষ নাই, তাদের রাতের আধারে তুলে নিয়ে জেলখানায় বন্দি করে রেখেছে, আয়নাঘরে বন্দি করে রেখেছে। অথচ নিরপরাধ বলে যারা নিরপরাধ তারা জেলখানায় বন্দি, আর অপরাধ কইরা 7 মার্ডার কইরাও উন্মুক্ত খোলা আকাশের নিচে করে, ঠিক কিনা? নবী বলেন ওয়া কাসরাতুশ শুরাত, বলে প্রশাসন বেশি হবে যাদের ছত্রছায়া, তাদের ছত্রছায়া আবার অপরাধ হবে। ওয়া বাইআল হুকমি, রাসূল বলেন বিচার বেচা কেনার আমল চলে আসবে। নেতার দোহাইতে অপরাধী ক্ষমা পেয়ে যাবে, বলে টাকার বিনিময়ে অপরাধী ক্ষমা পেয়ে যাবে। বিচার বেচা কেনার আমল চলে আসবে। ওয়া বাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি, নবী আমার বলেন চতুর্থ নাম্বার, ওই মানুষের রক্তের কোনো দাম থাকবে না, মুসলমানের রক্তের কোনো দাম থাকবে না। ও কলেজার যুবক, তাকা দেখলাম 92% মুসলমানের দেশে মুসলমানের রক্তের কোনো দাম নাই, ঠিক কিনা যারা বলেন? এখনো তাকাইয়া দেখি মুসলমানের সন্তানদেরকে দিবালোকে মানুষের সামনে হত্যা করা হয়, তার কোনো বিচার নাই। ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে এরপরে তাদেরকে টুকরা টুকরা করে দেওয়া হয়, তার কোনো বিচার নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো, আল্লাহর কোরআন দিয়ে যদি পার্লামেন্ট হতো, আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার বিভাগ যদি সমাধান করা হতো, তাহলে বাংলাদেশে অপরাধ করার মতো দুঃসাহস কারো ছিল না, ঠিক কিনা? মানুষ একে একে ভুলে যায় আর অপরাধীরা অপরাধ করতেই থাকে, ঠিক কিনা জোরে বলেন? কলিজার যুবক, এই জন্য আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। কে কে চাই? আল্লাহু আকবার। জোরে জোরে সাতক্ষীরার মুসলমানের আওয়াজে বলতে হবে নারে তাকবীর। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা কে চাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর আপনারা কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন? আপনাদের সাথে তো ইউরোপ নাই, আপনাদের সাথে আমেরিকা নাই, আপনাদের সাথে চীন রাশিয়া নাই, বিশ্বের পরাশক্তিগুলো আপনাদের সাথে নাই। আমরাও বলি আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলো নেই, আমাদের সাথে এরকম বড় বড় নেতা যারা তারাও নেই, বাহিরের মানুষের সাথেও হাত নাই। কিন্তু তারপরও আমরা এটা চিন্তা করি, আমরা এটা বিশ্বাস করি, আমাদের সাথে বিশ্বের পরাশক্তির কোনো হাত নাই, কিন্তু আমাদের সাথে একজন আছেন। উচ্চস্বরে আওয়াজ করে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে সকলে বলুন তিনি কে? জোরে বলুন তিনি কে? আল্লাহ তাআলা যার সাথে আছে তার কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে? ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রধান আকর্ষণ খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ খুব কাছাকাছি চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। অল্প কয়েক মিনিটের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দেই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী 13 বছর মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত দিয়েছেন। 13 বছর পর ফরমান জারি হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আর এই মক্কায় থাকার উপযোগী নেই, আপনার মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওই কাফেররা আমার নবীকে টার্গেট করে, দ্বীন ইসলামকে টার্গেট করে, মুসলমানদেরকে টার্গেট করে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সেই বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছে। বলে তাদের অস্ত্রের কোনো অভাব নাই, সৈন্য সামন্তের কোনো অভাব নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় আল্লাহর নবী যখন এলান করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামী হুকুমতকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে ডাক দেই, জীবন দিবা, গর্দান দিবা, রক্ত দিবা, এমন কে কে আছো? এমন সময় আমার নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছিল। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়জন? জোরে বলেন কয়জন? এই মাঠের আশেপাশে 313 জন আসেনি। তার মানে এখনো আমরা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে পারি নাই, তার মানে 313 জন এখন পর্যন্ত তৈরি হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? যদি 313 জন তৈরি হয়ে যাইত তাহলে আজকে মুসলমানরা লাঞ্ছিত হতো না। 313 জন যদি তৈরি হতো আজকে মুসলমানরা অপদস্থ অপমানিত হতো না, ঠিক কিনা জোরে বলেন? কলিজার যুবক, আল্লাহর রাসূল যখন ডাক দিলেন
313 জন, অস্ত্র নাই, ঢাল নাই, তরবারি নাই, ঘোড়া নাই, উট নাই, বলে সামান্য কিছু অস্ত্র নিয়ে 313 জনকে নিয়ে আল্লাহর নবী বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। তাকায়া দেখে ওদিকে 1000 সৈন্য, 1000 সৈন্য নিয়ে, যাদের অস্ত্রের কোনো অভাব নাই, ঘোড়ার কোনো অভাব নাই, তরবারির কোনো অভাব নাই, ঢালের কোনো অভাব নাই। রসুল এই দৃশ্য দেখে চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী 2টা হাত আসমানের দিকে তুলে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, রাবি বলেন যিনি হাদিস বর্ণনা করতেছেন, আমরা পিছন থেকে তাকাইয়ে দেখি আল্লাহর নবীর হাতটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, এত উপরে উঠছে নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছিল। নবী আমার আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, আয় আল্লাহ, 313 জন সম্বল, এই 313 জন নিয়ে তোমার সামনে তোমার দিনকে বাস্তবায়ন করার জন্য হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, এই 313 জন যদি শহীদ হয়ে যায়, কাদেরকে নিয়ে দ্বীনের কাজ করব আল্লাহ, কারা দ্বীনের দাওয়াত পৌঁছাইবে? আয় আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই। নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন। হাবিব কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্নার আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হাবিব কান্না কইরেন না, আপনি কান্না করলে আমি সহ্য করতে পারি না। ও বন্ধু, আপনি সাহায্য চাইছেন আর আমি সাহায্য করব না, তা হতে পারে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেন, কয় হাবিব, ওই যে জাবালে মালাইকার দিকে তাকাইয়া দেখেন, আমি 1000 ফেরেশতা আমি প্রেরণ করলাম আপনার সহযোগিতার জন্য। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আর কি কোনো সাহায্য নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব, আপনি সাহায্য চাইবেন আর আমি আল্লাহ দিব না, তা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব, আমি আরো 4000 পাঠাইয়া 5000 বানাইয়া দিলাম। 5000 ফেরেশতা যুদ্ধ শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে মুসলমানদের এক মহা বিজয় পেল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, ওগো বন্ধু, আপনি তো বিজয় অর্জন করেছেন, আপনার অনুভূতি কি? নবী আমার বলে, আল্লাহ, আমি মহা খুশি, মুসলমানরা বিজয় পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব, আপনি যখন আমার কাছে সাহায্য চেয়েছেন, আমি শুধু ফেরেশতা পাঠাইয়া ক্ষান্ত হই নাই, স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে মুসলমানদের সহযোগিতার জন্য হাজির হয়ে গেলাম। ও কলিজার টুকরা যুবক, মুসলমানদের সাথে কে আছে? জোরে বলেন, ভুলে গেলেন নাকি? মুসলমানদের সাথে কে আছে? আরো জোরে বলো, কে আছে? এই কলিজার টুকরা যুবক, ভালো করে বুঝো। এই জন্য আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি সংবিধান পার্লামেন্ট যদি সাজানো হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার বিভাগকে সাজানো হয়, তাহলে এদেশের ভিতরে আর দুর্নীতি থাকবে না, এদেশের ভিতরে অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না। ঠিক কিনা যারা বলেন? কেমন করে বুঝাইলে বুঝবেন রে বাবা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর পরে যিনি খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খলিফাতুর রাসূল বলা হয়, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আমি তোমাকে বিচারের বিচারক বানায়া দিলাম, তুমি হইলা মদিনার বিচারক। ওমর, আমি হইলাম খলিফা, তুমি হইলা বিচারক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের দায়িত্ব পালন করতেছেন। দেখতে দেখতে 6 মাস পার হয়ে যায়। 6 মাস পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ও ভাই আবু বকর, তুমি যে আমাকে বিচারক বানাইলা, এই বিচারকের চেয়ারটা আমি রিটার্ন ব্যাক করতে চাই, এই চেয়ার আমার আর দরকার নাই। আবু বকর ডাক দিয়া বলে, আমার বিচারকের চেয়ার দরকার নাই, তাহলে কি তুমি খেলাফতের মসনদে বসবা, খলিফা হবা? কারণ ওমরের তো সেই যোগ্যতা আছে, ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামশের। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? কয় ওমর তো
সাধারণ কোনো মানুষ না, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা আমর, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরে যদি কাউকে নবুয়তি দান করত তাহলে আল্লাহ তাআলা ওমরকেই নবুয়তি দান করত। কয় ওমরের মেজাজটাকে বলা হয় মেজাজে ওহী, কয় ওমর যা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 21 জায়গা আয়াত বানায় পাঠায়া দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওই ওমর ডাক দিয়া বলে আবু বকর বিচারকের চেয়ার রিটার্ন ব্যাক করতে চাই, তার মানে আমি খেলাফতের মসনদে বসবো তা নয়। ও আবু বকর আজকে 6 মাস হলো মদিনার বিচারক, এখন পর্যন্ত মদিনায় একটা বিচার আসে নাই, আমার কাছে কোনো বিচার নিয়ে আসে নাই, কারণ মদিনায় কোনো অপরাধ নাই। যেই মদিনায় কোনো অপরাধ নাই ওই মদিনায় বিচারকেরও দরকার নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কলিজার যুবক কেমন করে বুঝাইলে বুঝবেন রে বাবা, একটু দিলটাকে নরম করে দেই। এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে আমরা খুশি না বেজার? এই জন্য যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, এই জন্য যদি গর্দান দেওয়া লাগে, কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। ও কলিজার যুবক একটু দিলটাকে নরম করিয়া দেই। এই কাফেলায় যদি তুমি অংশগ্রহণ করতে পারো আর এই অবস্থায় যদি তুমি দুনিয়ার থেকে বিদায় নাও, তোমার দাম কেমন জানোনি? এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যাবেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করলেন। উহুদের ময়দানের দিকে যখন রওনা করলেন, আল্লাহর নবী উহুদের ময়দানে যখন প্রবেশ করলেন, নিজে সেনাপতির দায়িত্ব পালন করতেছিলেন। এক পর্যায়ে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেররা একের পর এক আঘাত করতেছে, টার্গেট করে আঘাত করতেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে এত জোরে আঘাত করে দেয়, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীর মাথার লোহার হেলমেট ভেঙা মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া যায়। আবারও এত জোরে আঘাত করে দেয়, আমার নবীর 2টা দাঁত ভেঙে যায়, নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। এমন সময় কাফেররা ছড়াইয়া দেয় কদ কুতিলা মুহাম্মদ, ও দুনিয়ার মানুষ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর দুনিয়ায় নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর দুনিয়ায় নাই। জব পুরা ময়দানে আল্লাহর নবীর ইন্তেকালের সংবাদ পৌঁছা যায়, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যায়। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য আর বেঁচে থাকবা? যে এই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকারও কোনো দরকার নাই। ও কলিজার যুবক একটু দিলটাকে নরম করে দাও। খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর খুব কাছাকাছি চলে আসছেন, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবে, একটু দিলটাকে নরম করে দাও। আল্লাহর নবীর ইন্তেকালের সংবাদ ছড়ায়া পড়ে। হযরত আলী বলেন, আমি চতুর্দিকে খুঁজতেছি, কোথাও আল্লাহর নবীকে খুঁজে পাই না। যারা শাহাদাত বরণ করেছে সেখানে গেলাম, যে দেখি মায়ার নবী নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি আল্লাহর নবী নাই। জীবিত যারা তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী রে আলী, নবী মরে নাই। হযরত আলী ডাক দিয়া বলে, বলো বলো কোথায় আমার নবী? হযরত আলী বলে, এই সাহাবী বলো আমার নবী কোথায়? বলে, আলী নবী আমার উহুদের গুহায় পড়ে নবী আমার কান্না করে। হযরত আলী বলেন, আমি একটা দৌড় দিলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নবী আমার উহুদের গুহায় শুয়ে শুয়ে কান্না করতেছে। নবী আমার প্রচন্ড রক্ত ঝরতেছে আমার নবীর শরীর দিয়ে, আমার নবীর কান্নার আওয়াজ।
হযরত আলী বলেন আমি তখনও শুনি আমার নবী শুধু কান্দে আর বলে রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন আমি যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম, আল্লাহর নবীর নজর যখন আমার দিকে পড়েছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ও আলী পারবানি আমার মাথার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন আমি সামনের দিকে আগায় গেলাম, আল্লাহর নবীকে আমি ধরে উঁচু জায়গায় বসাইলাম, নবীর মাথার লোহার আংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বনিয়া সাহাবী যখন কামড় দেয় এত মজবুত করে গেঁথে যায়, বের হইতে চায় না। আবার সাহাবী কামড় দিয়ে যখন টান দেয় দুইটা দাঁত সাহাবীর ভেঙে যায়, সাহাবী লোহার আংটা বের করে পিছনের দিকে চলিয়া যায়। নবী আমার ডাক দিয়া বলেন সাহাবী কি হয়েছে? সাহাবী মনে মনে চিন্তা করলেন নবী যদি শোনে আমারও দুইটা দাঁত ভেঙেছে নবী বড় কষ্ট পাবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু হয় নাই। এমন সময় একজন সাহাবী চিৎকার মেরে ডাক দিয়া বলো নবীর সাহাবীরা তাকাইয়া তাকাইয়া কি দেখো, আল্লাহর নবীর রক্ত পবিত্র। এই বলিয়া জিহ্বাটা বাহির কইরা চাইটা চাইটা আল্লাহর নবীর রক্তগুলো পান করে নেয়। এমন সময় নবী আমার ডাক দিয়া বলেন সাহাবী ও সাহাবী তুমি আমার রক্ত পান করতেছ না, জাহান্নামের আগুন হারাম করতেছ। ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় সাহাবায়ে کرام এই উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে বিনা গোসলে দাফন দাও, তাদেরকে গোসল দিবা না, সব লাশগুলোকে একত্রিত করো। লাশগুলো একত্রিত করিয়া গুনিয়া দেখে ৬৮টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়া বলে সাহাবায়ে کرام এই ময়দানে আরো 2টা লাশ আছে, খুঁজে বের করো। কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি ৭০টা উট আল্লাহর রাহে কোরবানি করতেছি। তার মানে আমার আর বুঝতে বাকি নাই ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করবে। ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। ও কলিজার যুবক একটু করে দাও। ও আমার ভাইরা, ও কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবায়ে کرام লাশগুলোকে খুঁজে বের করো। এমন সময় একজন সাহাবী কান্নার আওয়াজ ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী এই যে একটা লাশ দেখা যায় গো আল্লাহর নবী, যেই লাশটাকে দেখে চেনা যায় না, হাত পা গুলো কেটে যেন কে ফালায় রাখছে, গর্দান দেহ থেকে আলাদা, নাক কান চোখ উপরানো। ও গো আল্লাহর নবী কলজার বুকটা ফাইরা কলজাটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালায় রাখছে, মাথার মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালায় রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া কান্নার আওয়াজ। নবী আমার ডাক দিয়া বলেন সাহাবায়ে کرام এই লাশকার তোমরা কি জানো? ও সাহাবায়ে کرام এই লাশটা আমার বড় আপন। আমি জীবনে কোনোদিন মা বাবাকে পাই নাই, আমি মার ভালোবাসা 6 বছর পেয়েছি। 6 বছর বসে আমি আমার মাকে হারায় ফেলেছি। আমার বাবা নাই, আমার মা নাই, আমি বড় এতিম। আমার বাবাকে আমি 6 বছর বসে হারাইয়া ফেলেছি। ও কলিজার যুবক এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যাদের মা নাই বাবা নাই, আর জীবনে কোনোদিন মা বনিয়া ডাক দিতে পারবা না, বাবা বনিয়া ডাক দিতে পারবা না। মাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছো, বাবাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছো। এমন হতভাগা বড় এতিম যার মা নাই বাবা নাই, এমন কোন কোন আল্লাহর বান্দা এই ময়দানে আছো? হাতটা একটু আমার আল্লাহকে দেখাইয়া দাও। যার মা নাই বাবা নাই ও আল্লাহ তাকাইয়া দেখো এই ময়দানে তোমার কত বান্দা মা নাই বাবা নাই, মাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছে, বাবাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছে। ও কলিজার যুবক কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা? এই ঈদের ছুটিতে বাড়িতে যাবে, এমন সময় এক আল্লাহর বান্দা সন্তান স্ত্রী 2টা সন্তান
সন্তানকে নিয়ে ট্রেনের সাদে রওনা করছে গন্তব্যে। হঠাৎ করে আল্লাহর বান্দি পড়িয়া যায় কোলের ভিতরে শিশু বাচ্চা, দুধের বাচ্চাকে নিয়ে নিথর দেহটা পড়ে রয়। মা এবং সন্তান দুজন জায়গার ভিতরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন একটা ভিডিও তোমরা দেখেছো, ওই আল্লাহর বান্দা তার স্ত্রীর লাশটাকে কাঁধে নিয়ে, ছোট বাচ্চাটাকে বুকের ভিতরে নিয়ে, অন্য মেয়েটা যেটা জীবিত আছে মেয়েটার হাতটা ধরিয়া ধরিয়া হেঁটে যায়। মানুষগুলো তাকাই, ও কলেজার যুবক, কার কখন দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে জানা নাই। এইখানে অনেক আল্লাহর বান্দা আছে যাদের মা নাই, বাবা নাই, ওই অন্ধকার কবরে শোয়া দিয়েছো, আর কোনোদিন মা বনিয়া ডাক দিতে পারবা না, বাবা বনিয়া ডাক দিতে পারবা না। একদিন তো আমারও বিদায় নেওয়া লাগবে। 3টা টুকরা সাদা কাপড়ে পেঁচাইয়া ওই অন্ধকার কবরে রাখবে। বাহ, যত কান্নার আওয়াজ, সন্তান কাঁদবে, স্ত্রী কাঁদবে, মা বাবা কাঁদবে, আর ফিরে পাবা না রে বাবা। এই দুনিয়ার আলো জীবনে আর কোনোদিন দেখতে পারবা না। যেহেতু আল্লাহ আজকে নিয়েই আসছেন, আখিরি মোনাজাত করে এখান থেকে বিদায় নিব, পারবো তো ইনশাআল্লাহ। দিলটাকে একটু নরম করে দাও। মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমি জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, আমার বাবার আদর কোনোদিন আমি পাই নাই, দু চোখ দিয়ে আমি কোনোদিন আমার বাবাকে দেখে নাই। কিন্তু এই যে আমার চাচা আমির হামজা, যাকে টুকরা টুকরা করে ফেলা রাখছে, কলজাটা বাহির করে চিবাইয়া চিবাইয়া ফেলা রাখছে, মাথার মগজটাকে বের করে চিবাইয়া চিবাইয়া ফেলা রাখছে, বল আমার চাচা আমির হামজা, আমার চাচা আমাকে বড় মোহাব্বত করতো, আমাকে বুকে নিয়ে কাঁধে কইরা রাস্তার অলিতে গলিতে ঘুরতো। ওরা নির্মমভাবে আমার চাচাকে হত্যা করেছে। ও কলেজার যুবক, একটু দিনের কানটা লাগায় দাও ইসলামের জন্য, দিনের জন্য। নবীর চাচা আমির হামজা জীবন দেয়। নবী আমার আমির হামজার লাশের কিনারায় বৈশা পাগড়িটা বিছাইয়া এক একটা টুকরা অঙ্গ প্রত্যঙ্গ পাগড়ির উপরে উঠাইয়া পেঁচাইয়া প্যাকেট কইরা 68টা লাশের কিনারা রেখা দেয়। এরপরে নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আরো একটা লাশ আছে, খুঁজে বের করো। এমন সময় একটা মহিলা দৌড়ায় আর ডাক দিয়ে বলো, নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক। সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না। এমন সময় ডাক দিয়া বলে, ও মহিলা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়? আল্লাহর নবী ডাক দিয়া বলে, মহিলা বলো বলো, কে তোমার স্বামী? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে আসার আগে যার বিবাহ পড়ায়া দিয়ে আসছিলেন, আমি ওই আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়া বলে, মহিলা বলো বলো, আমার হানজালা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, হানজালা আমার পাশে শোয়া। এমন সময় কে যেন ডেকে ডেকে বলে যায়, এ মদিনার লোকেরা, শুনেছো আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, সংবাদটা শোনা মাত্রই হানজালা শোয়ার থেকে দাঁড়াইয়া তরবারিটা নিয়ে একটা দৌড় দিয়েছে। আমি খপ করে কাপড়টা ধরে ফেললাম, ডাক দিয়া বললাম, প্রাণের স্বামী আমার, আপনি তো নাপাক, গোসল না করে আপনি কোথায় যান? ওগো প্রাণের স্বামী আমার, পানি রাখা আছে, গোসল করে বের হন। ডাক দিয়া বলে, বিবি, কার জন্য গোসল করব? শুনো নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই। ও বিবি, বিদায় দে, দেখা হবে ময়দানে মাহশরে। বলি, ইয়া রাসূলুল্লাহ, হানজালা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওগো আল্লাহর নবী, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, হানজালার লাশ খুঁজে বের করো। হযরত জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আসমানের দিকে একটু তাকান। নবী আমার আসমানের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, পানির দরকার নাই, হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই, হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই, পানি আনার দরকার নাই। মহিলা একটা চিৎকার মেরে কান্নার আওয়াজ, ডাক দিয়া বলে, নবী, হানজালা তো আপনার জন্য জীবন দিয়েছে, আপনার মহব্বতে জীবন দিয়েছে, কেন
হানজালাকে গোসল দেওয়া হবে না, হানজালা নাপাক। এই জন্য কি আল্লাহ নারাজ, আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানায়া দিয়েছে। নবী আমার ডাক দেয়া বলে, মহিলা না না না, যেই হানজালা আমি নবীর জন্য জীবন দেয়, হানজালাকে আল্লাহ ভুলে নাই। হানজালা লাশ আসমানে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জিম্মাদার হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়া গোসল করা দিয়েছে। ও কলিজার যুবক, নবীর জন্য নবীর সাহাবীরা জীবন দেয়, নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দেয়। আজকে কোরআনের জন্য যদি ডাক দেওয়া হয় যে কোরআনের জন্য জীবন দিব, কোরআনের জন্য জীবন দিব, এমন মর্তে মুজাহিদকে যদি ডাক দেওয়া হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীনের আঞ্জাম যারা দিবে তাদের সহযোগিতার জন্য যদি ডাক দেওয়া হয়, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে কলিজা ভরা যুবক, ও কলিজার ভিতরে যাদের কলিজার ভিতরে আমার নবীর মহব্বত আছে, এমন এমন মহব্বত যুবক, তোমাদেরকে যদি ডাক দেওয়া হয় নবীর প্রেমে জীবন দিবা, জীবন দিবা, জীবন দিবা, কে কে? আল্লাহু আকবার।